গো হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে না হায়রে ইব্রাহিম নবী জ্বলে না প্রেম তো মরে না আশেক মাসুদ আশেক মাসুদ প্রেমেরি এমন নিশানা প্রেম তো মরে না। সবাই বলেন মারহাবা। আজান হয়ে গিয়েছে, অতি অল্প স্বল্প সময়ের মধ্যে আমি সংক্ষেপ করব। গভীর মনোযোগ বলতেছিলাম যে কথাটুকু আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাজি খুশি করার জন্য আপন সন্তানকে কুরবান করে দিতে চললেন, জবে করে দিতে চললেন। আমার আল্লাহ দৃশ্য দেখে দেখলেন যে বন্ধু তো সত্যি আমার প্রেমের পরীক্ষায় যেটা দেখেছে তারে বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। আল্লাহ কয় জিবরাইল আর বসে থাকার সময় নাই, দৌড়ে জান্নাতের মধ্যে যাও। ও আল্লাহ কেন? আল্লাহ কয় জিবরাইল জান্নাতের মধ্যে যাও, তাড়াতাড়ি জান্নাত থেকে দুব্বা এনে ইব্রাহিমের তলোয়ারের নিচে বসায়া দাও, ইসমাইলকে সরাইয়া দাও বলে আল্লাহ কেন? আমার আল্লাহ কয় জিবরাইল ইসমাইল যদি জবে হইয়া যায় নূরে মুহাম্মদের গাত্রী বিদ্যা যাইব, যেই নবী না হইলে কিছু বানাইতাম না। এই মুহূর্তে ইব্রাহিম যদি সন্তান ইসমাইলকে যদি জবে করাইয়া দেয়, নূরে মুহাম্মদের ওই আসার সিলসিলা ধারাবাহিকতা যখন দেখা দেখবে, আমি আল্লাহ মুহূর্তে কিয়ামত করে দুনিয়া ধ্বংস করে দিব। আর দেরি করো না, দৌড়ে যাবে জান্নাত থেকে দুব্বা এনে তলোয়ারের নিচে দাও। জিবরাইলকে 600 নূরের পাখা দিলেন, যার একটা পাখা ঝাপটি মারলে সাপ আসমান থেকে চোখের পলক মারার আগে জমিনে আসতে পারে। কিন্তু একসাথে 600 পাখা যদি ঝাপটি মারে, একসাথে যদি পাখাগুলো মেলে যদি শক্তিকে প্রয়োগ করে, তাহলে শক্তি অনেক গুণ বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? জিবরাইল বলে আমার জীবনে আমি 4 বার আমার সম্পূর্ণ শক্তিকে ব্যয় করেছি। এই 4 বারের মধ্যে একবার হলো ওই মুহূর্তে যখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ খুশির জন্য আপন সন্তানকে তলোয়ারের নিচে শুয়ে দিল। মাত্র 2 আঙ্গুল মতান্তরে বেশ এবং কম তলোয়ার, এই মুহূর্তেই ইসমাইল আলাইহিস সালামের গলাটা কেটে যাবে। ঠিক ওই মুহূর্তে আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলে জিবরাইল যদি ইসমাইল জবে হয়, আমি আল্লাহর কুদরতের শপথ দুনিয়া ধ্বংস করে দেব। দৌড়ে যাও জান্নাত থেকে দুব্বা এনে তলোয়ারের নিচে শোয়া দাও, ইসমাইলকে সরাইয়া দাও। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন قال اصحاب رسول الله صلى الله عليه واله وسلم ما هذه الاضاحي। রাসূল পাকের সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে জিলহজ মাসের 10 তারিখে আমরা পশু জবাই করার মাধ্যমে রক্ত প্রবাহিত করার মাধ্যমে এই রক্ত প্রবাহিত করা হয়, যার কারণে এটাকে ইয়ামুন নহর বলা হয়। নহর মানে রক্ত প্রবাহিত করে, এই কারণে ওই দিনটাতে আমরা কুরবানি দেই, পশু জবাই করাই। নবী গো, এই কুরবানি এটা কি? সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, এই কুরবানিটা কি? এই যে পশু জবাই করি, সবাই পশু জবাই করে, রক্ত আর রক্ত চতুর্দিকে মানুষ পশু জবাই করার মাধ্যমে উৎসবটা করে, এটা আসলে কি? আমার নবী বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, এটা তোমাদের সকল মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এখন কষ্ট থাকতে পারে, আমরা হলাম আখিরি জামানার নবীর উম্মত, ওই নবীর সুন্নাত কেন পালন করি? এটা একটা প্রেমের নিদর্শন বলে কথা। যেমন আল্লাহর ঘর খানায়ে কাবা যারা হজ করতে গিয়েছে, বিবি হাজারা ওই সাফা মারওয়ার মধ্যে দৌড়েছে, একবার সন্তানের জন্য পিছনে ফিরে তাকায়, আমার ফুতেরে বাগিনী খায়, আর একবার দৌড়ে যায় পানির জন্য, একবার পিছনে তাকায়, একবার সামনে যায়, একটু হাতে একটু দৌড়ে। দৃশ্যটা আমার আল্লাহর কাছে বড় মায়া লেগে গেল। হায় রে আশিকার মাসুকের প্রেমের খেলা। আমার আল্লাহ কয়, যা আমার বন্ধুর এই কর্মকে, আমার বন্ধুর এই প্রেমের নিদর্শনকে আমি কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসেবে এটা জাতির কাছে আমি তুলে ধরে রাখবো। আজ পর্যন্ত যারা হজ করতে যায়, ওই বিবি হাজারা যেই জায়গার মধ্যে একটু জোরে দৌড়ে
দৌড়েছেন ওই জায়গায় হাজি সাহেবরা জোরে দৌড়ে, যেই জায়গায় আস্তে দৌড়িয়েছেন ওই জায়গায় আস্তে দৌড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলে এটা কেন করে? আল্লাহর সাথে যে আশিকের মাশিকের প্রেমের নিদর্শন হয়েছিল, এই সন্তানকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে সন্তান প্রসব করেছে, নির্জনের সন্তান দিয়ে আসতে হয়েছে, স্ত্রীর মায়া ছেড়ে সন্তানের মায়া ছেড়ে মালিকের খুশির জন্য ওই জঙ্গলে দিয়ে আসতে হয়েছে। মালিকের খুশি, মালিক তুমি খুশি তো সব খুশি, ওই জায়গার মধ্যে দিয়ে আসলো। কিন্তু আসার সময় আল্লাহর পয়গম্বর দোয়া করেছিলেন, হে আল্লাহ এই আরবের এই মরুভূমিকে আল্লাহ তুমি বিভিন্ন রকমের নানান রঙের সুস্বাদু ফল মূল দ্বারা আল্লাহ তুমি সুসজ্জিত করো। আল্লাহ নবীদের দোয়া তো কবুল, দোয়া করছেন তো করেছেন, দোয়া কবুল হয়ে গিয়েছে। আজ পর্যন্ত বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আরবের মধ্যে এত নানান বিভিন্ন রকমের ফল, এত সুস্বাদু ফল, এত ভালো ভালো ফল পাওয়া যায় আরবের মধ্যে। এটা আল্লাহ নবীর দোয়ার ফসল। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ নবীদের কর্মগুলি উম্মতের জন্য ধর্ম হয়ে যায়। মোহতারাম হাজিরিন, এইভাবে অনুরূপ ভাবে আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালামকে জবে করার জন্য যখন নিয়ে গেলেন, জবে করার জন্য নিয়ে গেলেন, জান্নাত থেকে দুব্বা দিল, দুব্বা জবাই হলো। এখন থেকে আমরা ওই নবীর সুন্নত, আমরা পশু জবে করতেছি, জবে করার মাধ্যমে ইব্রাহিম নবীর সুন্নতকে স্মরণ করতেছি। তো বলে হুজুরের সুন্নতকে স্মরণ করে লাভ কি? এই সুন্নতকে আল্লাহর বান্দারা এই কারণে স্মরণ করে, কারণ এই কর্মটা ইব্রাহিম নবীর এই কর্মটাকে আমার আল্লাহ অনেক পছন্দ করেছেন। পছন্দ করে কিয়ামত পর্যন্ত ওই বন্ধু যে প্রেমের পরীক্ষা দিছে, পরীক্ষা আল্লাহ এত খুশি হয়েছে, বন্ধু আমি আপনার প্রতি রাজি হয়ে আপনার এই কর্মের স্মৃতিটা আমি বছরে বছরে মানুষের মধ্যে স্মরণ করিয়ে দিব। বছরে বছরে মানুষ এই কর্ম করার মাধ্যম দিয়ে আপনাকেও স্মরণ করবে আপনি যে এমন একজন প্রেমিক ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে মাওলা নামের ডঙ্কা যদি বাজায়, মাওলার ডঙ্কা যদি আপনি আমি বাজাই, মাওলা নামের রঙে যদি রঙিন হয়ে যায়, মাওলার পথে যদি চলতে পারি, আপনি আমি পিছন ফিরে তাকাতে হবে না। আপনি আমি যদি ওই মাওলার জন্য, ওই মালিকের রাজি খুশির জন্য যদি দিওয়ানা হয়ে যাই, আল্লাহর 17,999টা সৃষ্টি আপনার আমার গোলাম হতে বাধ্য। কারণ আপনি আমি আশরাফুল মাখলুকাত, কোরআন বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষ আমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। অন্য কোন জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ বানায় নাই। এই শ্রেষ্ঠত্ব আমাদের কর্মের গুণে, আদর্শ সততার গুণে, আমাদের খাসিয়তের দোষে আমরা হারিয়েছি। না হয় আমরা সম্মানী জায়গা থাকতে পারছি না। এটা আমাদের সংসারের কারণে হোক, পেটের দায়ে হোক, বিভিন্ন কারণে শয়তানের ধোঁকায় পড়ে কিন্তু আমরা এমন করছি। তো আল্লাহ কিন্তু বাঁচার জন্য আপনাকে আমাকে একটা মেসেজও দিয়েছে। কোরআন তো আমরা মানি না, কোরআন তো আমরা সম্পর্কই রাখি না। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ কোরআনে আদরের বান্দাকে বাঁচানোর জন্য, কারণ আল্লাহ জানে আমার বান্দা ভুল করবে, আমার বান্দা অ্যাক্সিডেন্ট করবে। আল্লাহর তো দয়ার সীমা নাই, আল্লাহ দয়ার কোন লিমিটেশন নাই। আমার আল্লাহ চায় না আমার আদরের বান্দা জাহান্নামে যাক। এই জন্য আমার আল্লাহ বান্দারে আবার শিখিয়ে দিছে, বান্দা ভুল করিস না, মনে রাখিস ও মানুষ, এই জমিনের মধ্যে আমি তোমাদের জন্য মিম্মা ফিল আরদি হালালা, জমিনের মধ্যে তোমাদের জন্য কিছু জিনিস আমি হালাল করে দিয়েছি। ওই হালাল গুলা তোমরা গ্রহণ করবা, হারাম গুলাকে বর্জন করবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, আর মনে রাখিও বান্দা, শয়তানের পথকে তোমরা কখনো অনুসরণ করিও না। প্রশ্ন যদি করেন আল্লাহ কেন, আল্লাহ জানাই দিল কেন করবে না জানো, ইন্না শাইতান, নিশ্চয় শয়তানকে তোমরা জেনে নাও, লাকুম আদুউম মুবিন, ও তোমাদের প্রকাশ্য শত্রু, ও তোমাদের বন্ধু নয়। একজন বন্ধুর ক্ষতি যেমন একজন বন্ধু করতে পারে না, অনুরূপ ভাবে তার বিপরীতে চিন্তা করলে একজন শত্রু কখনো শত্রুর মঙ্গল চায় না, ভালো চায় না। আপনার সাথে মিষ্টি কথা বলবে, আপনার সাথে বসে চা খাবে, এখান থেকে উঠে গিয়ে আপনার বিরুদ্ধে আচরণ করবে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। অনুরূপ ভাবে আপনার আমার দিনের ভিতরে, এই কলবের ভিতরে শয়তানের যে কাজগুলি, কুমন্ত্রণাগুলি, এগুলো একটা ফিলিংস দিয়ে দিবে, একটা অনুভূতি আপনার ভিতরে কাজ করবে, যেটা আপনার কাছে ভালো লাগবে। হতে পারে এটা লোভের তাড়নায় হোক, এটা যৌবনের তাড়না হোক, এটা ক্ষুধার তাড়না হোক, এটা আমিত্বের কারণে হোক। আপনার ভিতরে এমন একটা বিষয় যখন কাজ করবে, আপনি অটোমেটিকলি ফটে যাবেন। যখন ফটে যাবেন, শয়তানের কাজটা কিন্তু আপনি করে ফেলবেন। যখন করে ফেলবেন, তখন তো আপনি গুনাহগার হয়ে যাবেন। গুনাহ হলে তো
আপনার হিসাব আছে, এই গুনাহগারের জন্য শাস্তি আছে। ওয়ালাহুম আযাবুন আযীম, মহান আযাব আল্লাহ জানাই দিয়েছে। বান্দা এই পথে যাইও না, গেলে বড় শাস্তি, কঠিন শাস্তি। এই শত্রু থেকে বেঁচে থাকো, আল্লাহ জানিয়ে দিয়েছে। এই দেখুন, এই শত্রু থেকে বাঁচবো কিভাবে? আমি তো বাঁচতে পারছি না। যারা শত্রু থেকে বেঁচে গিয়েছে, যারা ওই শত্রুর কাছ থেকে, ওই শয়তানের কাছ থেকে নিজেকে সেভ করে নিয়েছে, ওই আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি যারা হয়ে গিয়েছে, তাদের সোহবতে যদি যাই, তারা আপনাকে দীক্ষা দিবে, আপনাকে শিক্ষা দিবে, আপনাকে পথ বাতিয়ে দিবে, আপনার জন্য দোয়া করবে, আপনাকে ওই রাস্তা দেখিয়ে দিবে যেই রাস্তায় চললে আপনি শয়তান ধোঁকা থেকে আপনি বেঁচে যেতে পারবেন। এজন্যই আল্লাহকে ভয় করার মতো ভয় কিভাবে করব শিখার জন্য যারা ভয় করেছে আল্লাহ ওয়ালা, তাদের কাছে যাই। আর শয়তানের পথ থেকে কিভাবে বাঁচবো? যারা বেঁচে গিয়েছে, সফল কাম হয়ে গিয়েছে, সাকসেসফুল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, আল্লাহর ওলি হয়ে গিয়েছে, আকাশ বাতাস চতুর্দিকে ওই আল্লাহর ওলির নামের ধ্বনি শোনা যায়। ওই আল্লাহর ওলির সুহবতে কেন যেতে চাই? ওগো আল্লাহর ওলি, কোন কর্মে, কোন ছলে, কোন করে আপনি ওই মহান শত্রু, এই বড় শত্রু থেকে আপনি বেঁচেছেন, আমাকে একটু বাঁচান। এই জন্য কোন একজন আশেক বলেছিল, মুর্শিদ সব দেখায়া দাও, আমি যে চিনি না রে, আমার সঙ্গে করে না মুর্শিদ সব দেখায়া দাও। মুর্শিদ মানে পথ প্রদর্শক। যাই হোক, অনেক লম্বা কথা। আল্লাহর ওলির কাছে আসি, পরিপূর্ণ আদর্শ সততা গুলাকে নিজেদের মধ্যে আয়ত্ত করার জন্য, শিখার জন্য। মুর্শিদ মানে শিক্ষক, মুর্শিদ মানে অভিভাবক, মুরব্বী। মুরব্বী যদি না থাকে কোনো পরিবারে, ওই পরিবারে যেমন শৃঙ্খলা থাকে না, আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, জীবনের সর্বাবস্থা যদি একজন গাইডলাইন না থাকে, আপনি আমি ভুল করবো, অ্যাক্সিডেন্ট করবো। এই জন্য আমরা একজন অভিভাবকের শরণাপন্ন হই। এই কারণে আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলির কাছে আমরা যাই। মুহতারাম হাজিরিন, আল্লাহর ওলির সোহবতে থাকলে মানুষ হতে পারবো। মানুষ হওয়াটা আগে দরকার, মানুষের মতো মানুষ হইতে হবে। এই জন্য মানুষের ঘরে জন্ম নিলে শুধু মানুষ না, মানুষের কিছু বৈশিষ্ট্য আছে। ওই বৈশিষ্ট্যগুলি মানুষ যারা হয়েছে, নফসের সঙ্গে জিহাদ করে জয় করিলেও তাড়াতাড়ি ওই সমস্ত কর্ম যারা করেছেন, তাদের মাধ্যমে আমরা এই পথে চলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই পথে চলে আল্লাহর ওলির দামান ধরে সফলতার শিখরে যেন পৌঁছতে পারি। এই ধ্যান, এই খেয়াল, এই মন মানসিকতা নিয়ে আল্লাহর ওলির কাছে আসবেন। যারা এসেছেন তাদেরকে আল্লাহ কবুল করুক, যারা আসেননি আসেন আল্লাহর ওলির কাছে এসে আল্লাহর ওলির দামান ধরে নিজেকে সেভ করুন, সঠিক রাস্তার পথের পথযাত্রী নিজে হয়ে যান, সফলতার চূড়ায় পৌঁছে যান। একসাথে সবাই যেন আমরা জান্নাতে থাকতে পারি। আমার আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর নেক বান্দা হিসেবে কবুল করুন। আমরা সবাই বলি আমিন। সময় স্বল্পতার কারণে দীর্ঘ আলোচনা করার পরিবেশ নেই। এখন এশারের নামাজ হবে। আমাদের যাদের ওযুর প্রয়োজন, খুব দ্রুত আমরা ওযু সেরে আসি। বাবাদের কেল্লার নির্দেশ আমরা এখনই এখানে জামাত হবে, আমরা নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। নামাজের পরপরই আমাদের বাবাদের কেল্লা আমাদের মাঝে তাশরীফ আনয়ন করবেন, মূল্যবান আলোচনা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।